হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। এখন আমরা কথা বলবো গত সপ্তাহে রিলিজ পাওয়া দুটো বাংলা সিনেমার বক্স অফিস নিয়ে। এবং এই যে বক্স অফিসটা, এখানে অবশ্যই অনেক কিছু জিনিস ইনক্লুডেড থাকে না। তো এইখানে যে দুটো সিনেমার কথা আসবে, অর্থাৎ দাবারু এবং নয়ন রহস্য। তো প্রথমে আমাকে যদি দাবারু সিনেমাটি নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে উইন্ডোজের সিনেমা। এবং আমরা প্রত্যেকে জানি উইন্ডোজ মানেই একটা লম্বা রেসের ঘোরা হয়, তাদের সিনেমা বহু দিন ধরে চলে, বহু জায়গায় চলে। সেরকম সত্ত্বেও বা এইরকম একটা প্রোডাকশন হওয়া সত্ত্বেও দাবারু সিনেমা সেইভাবে ওয়ার্ক করলো না, রাদার একটা ডিসগাস্টিং পারফরমেন্সের দিকেই যাচ্ছে। এবারে আমি বলি, সিনেমাটা আমার কাছে অ্যাভারেজ সিনেমা লেগেছে। অ্যাভারেজ মানে কিন্তু সিনেমাটা খারাপ নয়। উইন্ডোজের সিনেমায় সবসময় একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমাকে রেফার করে, একটা গরমের ছুটিতে পরিবার নিয়ে দেখার সিনেমা। সেরকম সিনেমা কিন্তু দাবারু, তার মধ্যে কিন্তু অবশ্যই একটা প্রচেষ্টা আছে, এটা আমরা বারবার রিভিউ সময়েও বলেছি। একটা খেলাকে জাস্টিফাই করার ব্যাপার আছে, একটা ফ্যামিলি ড্রামা আছে। তো তার সত্ত্বেও এই সিনেমাটা কিন্তু আমরা সেই অর্থে সাকসেস দেখতে পাচ্ছি না। আজকে যদি আপনারা রক্তবীজের কথা মনে পড়েন বা মনে করার চেষ্টা করেন, সেখানে দেখবেন উইন্ডোজও তাদের লিস্ট দিত 36টা শো হাউসফুল, 35টা শো হাউসফুল পুজোর সময় আমরা দেখেছি। বাট দাবারুর ক্ষেত্রে 6টা শো হাউসফুল যাচ্ছে, ফিলিং ফার্স্ট যাচ্ছে, যেটা খুব কম। এবং তারই প্রতিফলন আমরা বক্স অফিসে দেখতে পাচ্ছি, যেখানে মাত্র 28 লক্ষ টাকার বিজনেস করতে পেরেছে দাবারু এক সপ্তাহে। সংখ্যাটা একদম খারাপ বলছি না, কিন্তু উইন্ডোজের পরিপ্রেক্ষিতে তাদের যেমন সিনেমা সাকসেস পায়, তাদের যেমন সিনেমা ওয়ার্ক করে, সেই রকম কিন্তু ওয়ার্ক করেনি। এবং মানুষের কিন্তু সেরকম ওয়ার্ড অফ মাউথও সিনেমাটার জন্য ওয়ার্ক করলো না। তবে এটাও আমি বলে রাখবো, এর সাথে যে সিনেমাটা রিলিজ করেছে তার থেকে তো দাবারু ফার বেটার। তার জন্য সেই সিনেমাটা থেকে বেশি বিজনেস ডিজার্ভ করে দাবারু। কিন্তু ঘটনাটা পুরো উল্টো। অর্থাৎ নয়ন রহস্যের মতো একটা খাজা থার্ড ক্লাস ব্রিগেড সিনেমা, যেখানে ফেলুদার খিল্লি করা হয়েছে, যেখানে এই যে ট্রায়ো তাদের ডিসগাস্টিং পারফরমেন্স আছে, সেই সিনেমাটা নাকি 54 লক্ষের কাছাকাছি বিজনেস করেছে। এবারে এই বিজনেসটা ফেলুদার পার্সপেক্টিভে আমি বলছি না দারুণ বিজনেস, রাদার একটা খুব থার্ড ক্লাস ডিজাস্টার বিজনেসই এটাও কালেক্ট করেছে। কিন্তু এই বিজনেসটা নিয়ে আমরা খুশি হতে পারছি না। যদি সিনেমাটা ভালো হতো, এই বিজনেসটা করতো এবং এর থেকে বেশি বিজনেস করতো, রাদার আমরা খুব খুশি হতাম যে চলো পরিশ্রম করেছে, একটা ভালো সিনেমা হয়েছে, সেটা বক্স অফিসে ওয়ার্ক করছে। রাদার এই পারফরমেন্সের পর এই খাজা সিনেমাটা যদি এত মানে একটা পজিটিভের দিকে বিজনেস করে, তাহলে পরে কিন্তু চ্যালেঞ্জ করে অডিয়েন্সকে, মেকার্সরা, যে চলো আমরা তো খাজা সিনেমা বানিয়ে দিলেও ফেলুদার নাম এনক্যাশমেন্ট করে এখনো অডিয়েন্স দেখার জন্য প্রস্তুত, বাঙালি তার নস্টালজিয়াকে বিক্রি করে সিনেমা দেখতে প্রস্তুত। এবং এই জিনিসটাই তো আজকে এই পুরো একটা ইন্ডাস্ট্রিকে ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে, যেখানে ফেলুদার রমরমা, চারিদিকে ফেলুদাই হচ্ছে, শুধুমাত্র এনক্যাশমেন্ট হচ্ছে, নতুন কিছু কাজ হচ্ছে না। যেখানে রিস্ক নিয়ে দাবারুর মতো সিনেমা তৈরি হচ্ছে, সেই সিনেমাটা ওয়ার্ক করছে না। সেখানে গিয়ে হত্যাপুরী চলে যাচ্ছে কখনো, নয়ন রহস্য চলে যাচ্ছে কখনো। মানে একটা ডিজাস্টার সিনেমাকে কি করে মানুষজন কনজিউম করছে, এটা বড় ব্যাপার। আমি বলছি না যে আপনি কনজিউম করতে যাবেন না, সেটা বলার আমার রাইটও নেই, অবশ্যই আপনার ইচ্ছা হলে যান। কিন্তু গিয়ে পরে ভালো সিনেমা যদি না পাচ্ছে তারা দেখতে, তারপরে তো এই জিনিসটা তৈরি হয়ে যায় না, এই অডাসিটিটা চলে আসে না, যে যা খুশি তাই বলবো। এবং সেই অডাসিটিটা আমরা এই পুরো টিমের যে ইন্টারভিউ সেগুলো দেখছিলাম, আমি তেমন ফলো করছিলাম না, কারণ এই ফালতু কাজের আবার ইন্টারভিউ কি দেখবো ভেবে আমি ইগনোরই করছিলাম। কয়েকটা জিনিস পাঠালেও আমি দেখলাম, অভিজিৎ গুহর কি অ্যাটিটিউড, বলছে আমাকে জটাই হিসেবে কাস্ট করা হবে, সেটা ডিরেক্টর বুঝবেন। আরে এটা আপনাদের ডিরেক্টরদের দেখার জন্য সিনেমাটা নয়, আপনারা অডিয়েন্সের জন্যই বানাচ্ছেন। সুতরাং অডিয়েন্সরা কি ভাবছে সেটাকে আপনাকে নিতে হবে। টাকাটা আপনাদের ঘরে অডিয়েন্সরাই তুলে দিচ্ছে, এটা প্রডিউসার মিডিয়াম হয়ে পরেও এটা বানানো অডিয়েন্সদের জন্য। তাই অডিয়েন্স যদি রিজেক্ট করছে, সেই রিজেকশনটা আপনাকে নিতে হবে। আপনার মধ্যে অত অ্যাগ্রেশন থাকলে চলবে না। মানুষজন এইটাতে তো দেখিয়ে দিয়েছে, ডিজাস্টার সিনেমা একটা মানে ফেলুদার লেভেলের বক্স অফিস তো হয়নি। এরপরে যদি যায়, এরকম যদি আপনাদের অ্যারোগেন্সি থাকে, আরো অধঃপতন হবে। এবং ফেলুদা যে লেভেলে এগোচ্ছে তাতে এই জিনিসটা স্পষ্ট। সত্যি বলতে এই দুটো কালেকশন দেখে পরে সত্যিই খারাপ লাগছে, কারণ বাংলা সিনেমা কয়েকটা প্রোডাকশন হাউস তাও টিকিয়ে রাখতে পেরেছে, তার মধ্যে অবশ্যই উইন্ডোজ প্রোডাকশনের নাম আসে। তারা খারাপ সময়েও ভালো বিজনেস দিয়েছে, একটা ডিসেন্ট বিজনেস দিয়েছে। তো সেক্ষেত্রে দাবারু ওয়ার্ক করলো না। আশা করছি পরের সিনেমাগুলো ভালো ওয়ার্ক করবে, এবং এখন থেকেই পরের সিনেমা কেন, দাবারু আরো অনেক সপ্তাহ চলবে, সেখানে ভালো বিজনেস উঠে আসুক, সেটা মনে প্রাণে চাই।
কারণ একটা খাজা সিনেমা দেখার থেকে দাবারু দেখা, যেখানে পরিশ্রম আছে, যেখানে অনেস্টি আছে, সেই কাজটা দেখা বেটার বলে তো আমি অবশ্যই মনে করি। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।